সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে নিট জেন পাস ইউজির বাইরে যে কোশ্চেন আছে তার পার্ট 8। তো আশা করি আগের যে 7টি পার্ট সেগুলো তোমরা দেখেছো। তো প্রথমে আমার নাম সৌম্যদীপ তরফদার। আমি এখন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। টু উইদাউট ফার্দার ডিলে, তো প্রথমেই বলবো যে যদি তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। হুম। তো প্রথম কোশ্চেন কি বলেছে, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, তো প্রথম কোশ্চেন বলেছে এরকম যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, হুইচ আয়ন ইজ নেসেসারি ফর দ্য কন্ট্রাকশন অফ হচ্ছে মাসেল অ্যান্ড নার্ভ ইম্পালস ট্রান্সমিশন। মানে বলেছে এই নিচের মধ্যে কোন আয়নগুলি বলছে মাসেলের কন্ট্রাকশনের জন্য দায়ী এবং নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের জন্য দায়ী। তো আমাদের মনে প্রশ্ন আসবে, যদি হচ্ছে আমরা নার্ভের কথা বলি, নার্ভের মনেই প্রথম কথা কি আসে যে সোডিয়াম পটাশিয়াম সেখানে আসে। এখানে অপশন হচ্ছে পটাশিয়াম আছে, কিন্তু পটাশিয়াম কিন্তু অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না বোঝার চেষ্টা করি। এখানে বলছে কোশ্চেনটা হুইচ আয়ন ইজ নেসেসারি ফর দ্য কন্ট্রাকশন অফ দ্য মাসল। মাসল কন্ট্রাকশনের জন্য কোন আয়ন দায়ী এবং নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের জন্য কোন আয়ন দেয়। তো মাসল কন্ট্রাকশনের জন্য কোন আয়ন দেয়, ক্যালসিয়াম আয়ন সেখানে দেয়। কারণ আমরা জানি যখন হচ্ছে মাসল কন্ট্রাকশন হয় তখন কি হয়, যে সার্কোপ্লাজমিক যে রেটিকুলাম যেটা আছে তার মধ্যে কি আছে, ওই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমাদের ক্যালসিয়াম আয়ন ভরা থাকে, তাই তো। সেখান থেকে কি হয়, সেখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ক্যালসিয়াম আয়ন যেটা আছে সেখান থেকে হচ্ছে রিলিজ হয়। সেখান থেকে আমাদের ক্যালসিয়াম আয়ন হচ্ছে সেখান থেকে রিলিজ হয়। রিলিজ হওয়ার পর সেটা কি তিনটা আছে, টপ আই, টপ টি, টপ সি। ওই টপ সি এর সঙ্গে সেটা হচ্ছে বাইন্ড করে, এবং টপ সি এর সঙ্গে সেটা বাইন্ড করার পর সেখান থেকে সেটা বেরিয়ে যায়। এটা হচ্ছে মেন কথা। টপ আই, টপ টি, টপ সি যে আছে, টপ সির সঙ্গে সেটা বাইন্ড করে এবং সেটাকে ক্যালসিয়াম সেটা বাইন্ড করে, এবং ওই আমাদের যে মাসেল কন্ট্রাকশন সেটা হয়ে থাকে। আর বলেছে হচ্ছে অ্যান্ড হচ্ছে নার্ভ ইম্পালস হচ্ছে ট্রান্সমিশন, অ্যান্ড হচ্ছে নার্ভ ইম্পালস ট্রান্সমিশন। নার্ভ ইম্পালস ট্রান্সমিশন হয় কখন, নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের জন্য কি দরকার, মেনলি ক্যালসিয়াম আয়ন দরকার। এবার বুঝতে লাগবে ব্যাপারটা কি। সাপোজ এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরন, আর এর পরে আছে হচ্ছে আমাদের পোস্ট সাইন্যাপটিক নিউরন। এখানে কি হয়, এখানে হচ্ছে প্রথম হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল যেটা আছে সেখান থেকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল সেখান থেকে হচ্ছে খুলে গেল। ক্যালসিয়াম চ্যানেল সেখান থেকে হচ্ছে খুলে যাওয়ার পর সেখান থেকে কি হবে, সেখান থেকে হচ্ছে আমাদের এই ক্যালসিয়ামের চ্যানেলটা সেখানে এখানে আমাদের নিউরো ট্রান্সমিটার থাকবে। সেই নিউরো ট্রান্সমিটার থেকে অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার সেখান থেকে রিলিজ হবে। রিলিজ হওয়ার পর সেখানে যাবে, এবং এখান থেকে কি একটা প্রি সাইন্যাপটিক নিউরন থেকে পোস্ট সাইন্যাপটিক নিউরন দিকে আমাদের নার্ভ ইম্পালসটা এভাবে হচ্ছে হয়ে যাবে। এটা হচ্ছে মেন কথা। তো এখানে অ্যান্সার হয়েছে অপশন সি হবে অ্যান্সার, ক্যালসিয়াম। তো সুন্দর একটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, যে বাইপোলার নিউরন আর ফাউন্ড ইন হিউম্যান ড্যাশ। তো আগে বুঝতে লাগবে যে বাইপোলার নিউরন ব্যাপারটা কি। বাইপোলার নিউরনকে সাপোজ হচ্ছে এটা হচ্ছে কোন একটা নিউরনের হচ্ছে সেল বডি, তাই তো। এটা হচ্ছে নিউরন হচ্ছে সেল বডি, ঠিক আছে। এবার সেল বডির থেকে সাপোজ এখানে হচ্ছে একটা জিনিস বেরিয়ে আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকশন। আর এখান দিয়ে আসবে হচ্ছে হয়েছে একটা ডেন্ড্রন। যেখানে কি হয়, একটা ডেন্ড্রন থাকে আর তার সঙ্গে সঙ্গে একটা এক্সন থাকে, একটা ডেন্ড্রন একটা এক্সন। সেই সমস্ত নিউরনকে বলা হয় হচ্ছে আমাদের বাইপোলার নিউরন। ইউনিপোলার নিউরন কোনগুলো, যেখানে কি হয় একটা সেল বডি আছে এবং সেল বডির সঙ্গে একটাই যদি অ্যাকশন থাকতো তখন থেকে আমরা বলতাম হচ্ছে ইউনিপোলার নিউরন, ঠিক আছে। তো এই আমাদের যে বাইপোলার যে নিউরন যেগুলো আছে সেগুলো দেখা যায় কোথায়, আমাদের যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম যেটা আছে না, অপশন 4, অলফ্যাক্টরি এপিথেলিয়ামের মধ্যে বাইপোলার নিউরন দেখা যাচ্ছে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে এক্সন থাকবে আর ওদিকে হচ্ছে একটা ডেন্ড্রন থাকবে। অ্যান্সার হচ্ছে অপশন 4, ঠিক আছে। দেন পরের কোশ্চেন কি বলেছে, বলছে এরকম, দ্য এপিথেলিয়াল টিস্যু অন দ্য ইনার সারফেস অফ দ্য ব্রঙ্কিওলস অ্যান্ড দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ। বলেছে কি যে আমাদের ব্রঙ্কিওল যেটা আছে, ব্রঙ্কিওল হচ্ছে এবং হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এই দুটোর মধ্যখানে কেমন টাইপের এপিথেলিয়াল টিস্যু থাকে। তাকে বুঝতে লাগবে দুটো কাজকে, তাহলে আমরা বুঝতে পারবো। ব্রঙ্কিউলসের কাজকে, ব্রঙ্কিউলস কাজ সাপোজ হচ্ছে এটা ব্রঙ্কিউলস আছে, যদি এখানে কোনো হচ্ছে কোনো বাইরে থেকে কোনো রকম আউটার পার্টিকেল চলে আসে তাহলে করবে কি, এখানে এরকম হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকবে, সিলিয়া থাকে। সিরিয়ার কাজ কি, যদি বাইরে থেকে কোনো রকম পদার্থ চলে আসে তাহলে সেগুলোকে বার করে দেবে। এটা হচ্ছে আমাদের কি সিলিয়েটেড এপিথেলিয়ামের কাজ। এটা হচ্ছে আমাদের সিলিয়েটেড এপিথেলিয়ামের কাজ। অপর দিকে হচ্ছে কি, অ্যান্ড হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব কি, ফ্যালোপিয়ান টিউব হচ্ছে জানা যায় আমাদের যে ফিমেল যে রিপ্রোডাক্টিভ যে পার্ট আছে তার মধ্যে থাকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। সাপোজ এর যদি হচ্ছে আমাদের ওভারি হয়, এখানে থাকবে হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব থাকবে। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কি অসংখ্য সিলিয়া থাকবে, সেটার কাজ হচ্ছে কি, যে আমাদের ওভারি থেকে যে ওভাম যে রিলিজ হলো সেই ওভামটাকে ক্যারি করা, এবং সেই ওভামটাকে ক্যারি করে কি হবে, যে আমাদের যে ইউটেরাসের মধ্যে সেটাকে হচ্ছে নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউবের কাজ, তাই তো। তো ফ্যালোপিয়ান টিউবকে যেহেতু ওভাবে নিয়ে যেতে লাগবে তো সেখানে হচ্ছে সিলিয়া দরকার। তো দূরের ক্ষেত্রে আমাদের সিলিয়া দরকার। অ্যান্সার হয়ে যাবে সিলিয়েটেড। ফ্যালোপিয়ান টিউব এবং হচ্ছে আমাদের ব্রঙ্কিওলসের যে সার্ফেস যেটা আছে সেখানে কি হয়, আমাদের হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম দেখা যাচ্ছে। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 3।
নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে এরকম, হ্যাঁ, পরের কোশ্চেন বলছে এরকম, অ্যামং দ্য গ্ল্যান্ডস মেনশন বিলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনভলভ ইন দ্য প্রসেস অফ ডাইজেশন। বলছে এর মধ্যে কোন গ্ল্যান্ডটি ডাইজেশনের প্রসেসে সাহায্য করে না। প্রথম অপশন বলছে হচ্ছে স্টমাক। স্টমাক তো অবশ্যই ডাইজেশনে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? কারণ স্টমাককে মেনলি সাহায্য করে হচ্ছে প্রোটিন ডাইজেশনে। আমরা যে খাবারটা খাচ্ছি স্টমাকের মধ্যে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এবং তাছাড়া কি ওখানে হচ্ছে পেপসিনোজেন থাকে, প্রো এনজাইম, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে পেপসিনোজেন যেটা আছে সেটা হচ্ছে পেপসিনে হচ্ছে কনভার্টেড হয়ে যাচ্ছে। স্টমাক একটা কাজ করে। স্যালাইভারি গ্ল্যান্ড, অবশ্যই স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে কি, আমাদের বডিতে হচ্ছে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড আছে আমরা জানি। তো তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ডের নাম কি কি, আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড তো অবশ্যই করে, কারণ সেখান থেকে হচ্ছে আমাদের টাইলিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক হচ্ছে এনজাইম বার হয়। ওই টাইলিন বা স্যালাইভারি অ্যামাইলেজ এনজাইমের কাজ কি, ওই এনজাইমের কাজ হচ্ছে কি, যে আমাদের যে স্যালাইভা যেটা আছে না, মধ্যে থাকে কি আমাদের যে কার্বোহাইড্রেট যেটা আছে, স্টার্চ যেটা আছে, ওই স্টার্চকে ভাঙে এবং কার্বোহাইড্রেট ডাইজেশনে সাহায্য করে। এবং লিভার, লিভার অবশ্যই আমাদের ডাইজেশনে সাহায্য করে। কেন? কারণ লিভার থেকে বার হচ্ছে আমাদের বাইল, বার হচ্ছে লিভারের থেকে। বাইলের কাজ কি, লিভার থেকে বার হচ্ছে বাইল, এবং বাইলের কাছে কি আমাদের যে ফ্যাটের ডাইজেশনে সাহায্য করে হচ্ছে বাইল। এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সঙ্গে হচ্ছে ডাইজেশনের কোনো রকম সম্পর্ক নেই। অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে কি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রাইন টাইপের গ্ল্যান্ড, হচ্ছে একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। দুটো পার্ট থেকে জানা আছে, অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল মেডুলা। তো অ্যাড্রিনাল মেরুলার থেকে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এই সমস্ত হরমোন বার হয়। তো সেগুলো মেইন কাজ হচ্ছে আমাদের হরমোনাল ফাংশনে সাহায্য করে। আর অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কিছু কিছু হরমোন বার হয়। তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন কোন হরমোন বার হয়। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন কোন হরমোন বার হয় সেটা অপশনে জানাবে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 3, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হোয়াইট ব্লাড সেল আর মেনি টাইপস ডিপেন্ডিং আপন দেয়ার শেপ অ্যান্ড ফাংশন। আচ্ছা, জানা তো আছে যে হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি নানা রকম টাইপের হতে শ্বেত রক্তকণিকা। তো বলেছে হুইচ অফ দ্য ফলোইং ডাব্লিউবিসি ইজ হচ্ছে নন ফ্যাগোসাইটিক। হুইচ অফ দ্য ফলোইং ডাব্লিউবিসি ইজ নন ফ্যাগোসাইটিক। তো কি বলছে? তো আমাদের বুঝতে নন ফ্যাগোসাইটিক মানে কি, ফ্যাগোসাইটিস মানে কি, ফ্যাগোসাইটিস মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেসটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে ডাব্লিউবিসি তার রোগ জীবাণু ধ্বংস করে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো এর মধ্যে কোন ডাব্লিউবিসি নন ফ্যাগোসাইটিক, মানে ফ্যাগোসাইটিসে সাহায্য করে না। তো অ্যান্সার হচ্ছে বেসোফিল। কারণ বেসোফিলের কাজ কি, বেসোফিল করে হচ্ছে কি আমাদের যে হিস্টামিন রিলিজে সাহায্য করে হচ্ছে বেসোফিল, তাই তো? হুম, আমাদের হচ্ছে হিস্টামিন রিলিজে সাহায্য করে হচ্ছে বেসোফিল সাহায্য করে। হিস্টামিন হচ্ছে একটা অ্যালার্জিক পদার্থ, সেটা রিলিজ হয়। আহ, ভুল বললাম একটু। বেসোফিলের কাজ হচ্ছে আমাদের হিস্টামিন রিলিজে সাহায্য করে বেসোফিল। তো ওটার সঙ্গে হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস কোনো রকম সম্পর্ক নেই। অ্যান্সার হচ্ছে অপশন 4, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে, মনোসাইট তো সাহায্য করে, ম্যাক্রোফাজ তো মেইন যেটা ফ্যাগোসাইটোসিস করছে। তো এই তিনটেই হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন 4। পরের কোশ্চেন কি বলেছে, ড্যাশ ইজ সিক্রেটেড বাই স্টমাক এপিথেলিয়াল সেল ইন দ্য বডি। তো বলছে স্টমাকের এপিথেলিয়াল সেল থেকে কি বার হয়। তো অ্যান্সার হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে অ্যান্সার। জানি আমরা স্টমাকের থেকে কি হয়, এইচসিএল বার হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে মানে কি হয়, যে স্টমাকের যে পিএইচ যেটা আছে না সেটা হচ্ছে 1.8 হয়। কেন 1.8 হচ্ছে পিএইচ? কারণ আমাদের যে প্রোটিন ডাইজেশন করার জন্য যে এনজাইম আছে পেপসিন, তার জন্য দায়ী। এখন মনে প্রশ্ন আসবে, দেখ হরমোন অক্সিটিক অক্সিটোসিন তো হবে না কোনোভাবে, অক্সিটোসিন কোনোভাবে রিলিজ হচ্ছে না, এটা পিরিয়ড থেকে বার হচ্ছে। টেস্টোস্টেরন হবে না, আর পেপসিন অপশন তো দেওয়া আছে, তাহলে পেপসিন অ্যান্সার হবে না কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের স্টমাক থেকে যে হরমোন বার হয়, সেটা বার হয় হচ্ছে কি, সেটা বার হয় হচ্ছে আমাদের পেপসিনোজেন রূপে, সেই হরমোনটা বার হয়। হরমোনটা রিলিজ হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ ফর্ম পেপসিনোজেন রূপে। তারপরে সেখানে কাজ করে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে সেটাকে হচ্ছে আমাদের পেপসিনে হচ্ছে রূপান্তরিত করে দিচ্ছে, তাই তো? এটা হচ্ছে মেন কথা। তাই পেপসিনো অ্যান্সার হবে, যদি এখানে অংশ পেপসিনোজেন থাকতো তাহলে অ্যান্সারটা হতে পারতো। এর অ্যান্সার হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেন পরের কোশ্চেন কি বলেছে এরকম, পরের কোশ্চেন আসা যাক। পরের কোশ্চেন এরকম বলেছে যে অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হিউম্যান ফিজিওলজি ইজ দ্য এফেক্ট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস অন দ্য বডি। ঠিক কথাই বলেছে। মানে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হিউম্যান ফিজিওতে যে নানা রকম ভিটামিন এবং মিনারেলস এর নানা রকম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো বলেছে দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন ক্যান লিড টু নাইট ব্লাইন্ডনেস, মানে কোন ভিটামিনের অভাব হলে আমাদের রাতকানা রোগ হয়, বা যাকে ইংলিশে বলা হয় হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। তো একদম সহজ একটা কোশ্চেন, আমরা জানি যে ভিটামিন এ যেটা আছে, ভিটামিন এর যদি বডিতে অভাব হয়, কারণ ভিটামিন এর বডিতে বা প্লাজমাতে কি রূপে থাকে, সেটা থাকে হচ্ছে আমাদের রেটিনল রূপে থাকে হচ্ছে বডিতে প্লাজমার মধ্যে।